ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র নেতাকে বেধড়ক পিটানো হয়েছে শাহবাগ থানার ভিতরে। পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল, ছাত্রদলের ভাইয়েরা বেধড়ক পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দেককে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নতুন বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চেয়েছিল আমরা সুন্দরভাবে বসবাস করব, নিরাপদ একটা বাংলাদেশ হবে। আমরা শুনছি আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তাদেরকে এই দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে নতুন বাংলাদেশের আশায়, কিন্তু এখন আবার নতুন ফেসিবাদ উত্থান হয়েছে। আওয়ামী লীগের ভাইয়েরা বিদেশে থেকে এইসব ছবি আপলোড দিচ্ছে এবং আনন্দ উল্লাস করতেছে। মানে তোরাই কামড়াকামড়ি কর, একদল আর একদল কামড়াকামড়ি করে, যখন একদল নিপেত হয়ে যাবি এরপরে আর একটা দল থাকবে, ওই দলরে আমরা নিপেত করে আবার নতুন করে আমরা ক্ষমতায় আসবো। আওয়ামী লীগের ভাইরা হয়তো এটাই ভাবতেছে। দেখেন, বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই 24-এর গণ উত্থান করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধ্বংস করছে ইউনূস সরকার। করে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি চায়, একটি নিরাপদ বাংলাদেশ চায়। ছাত্রদল, ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক দল, সব দলের প্রতি অনুরোধ, আপনারা শান্ত থাকুন এবং সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখুন। এভাবেই যদি থানার ভিতরে মব সন্ত্রাস করে আপনারা প্রতিপক্ষকে এভাবে ঘায়েল করতে চান, প্রত্যেকটা ক্যাম্পাসে দখল করার চেষ্টা এভাবেই যদি আক্রমণ করেন, তাহলে মানুষ আপনাদের প্রতি আবার ক্ষিপ্ত হতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, শান্ত থাকুন। দেশের বর্তমান যে সংকট, এই সংকটটা আপনারা যেভাবে পারেন সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যান। এই জ্বালানি সংকট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অশান্তি করে কখনোই সমাধান করা যাবে না। আমরা চাই বর্তমান যিনি সরকার প্রধান আছে জনাব তারেক রহমান এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং যারাই এই ধরনের মব সন্ত্রাস করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।